আজকে আপনাদের রান্না করে দেখাবো লাউ চিংড়ি। কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে, তবে যারা নতুন গৃহিণী আছে আজকের ভিডিও তাদের জন্য। শুরুতেই আমি কচি একটা লাউ নিয়েছি, পিলার দিয়ে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এই লাউয়ের খোসাটা ফেলে দেই না, আলুর মতন চিকন ঝুরি করে ভাজলেও খেতে অনেক মজা লাগে। এছাড়া শুটকি মাছ দিয়ে ভর্তা করলেও অসাধারণ লাগে। লাউটাকে এরকম ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি যে লাউটা নিয়েছি এটার বিচি একদমই কচি, আপনারা চাইলে এই বিচিটা ফেলে দিতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে 1/4 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে হতে শুরু করলে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। 8-10টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। একটু নেড়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি মাঝারি সাইজের চিংড়িটা ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 4-5 মিনিট। এই সময়ের মাঝে মাছটা ভালোভাবে কষে যাবে। মাছটা কষে এসেছে, কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউটা দিয়ে সাথে সাথেই নাড়া যাবে না, অপেক্ষা করছি 5 মিনিট। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে সবকিছুকে নেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কোনো প্রকারের এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5-7 মিনিট। আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি দেইনি। লাউ থেকে যে পানিটা বেরিয়েছে এতে করেই তরকারিটা রান্না হয়ে যাবে। আমি একটা লাউ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি তরকারিটাকে একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এই তরকারিটা ঠান্ডা হওয়ার পরে খেতেই বেশি মজা লাগে। আপনাদের কার কার এই তরকারিটা অনেক প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো ভিডিও রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি নতুন আরও একটা মজার রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।